শুভেচ্ছা অভিনন্দন। আমি আসলে অনেক দিন পরেই আপনাদের মাঝে আসলাম। আজকে আপনাদেরকে দেখাবো যে ছাদে যে আঙুর হচ্ছে, সেই আঙুরের একটা ছবি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে একটা সুন্দর একটা ছাদ। এই ছাদে এই যে পলিথিনে করে পাখির উপদ্রব থেকে রক্ষা করার জন্য টোটাল যে আছে আপনার আঙ্গুর আছে, সেই আঙ্গুরগুলো সব ছাদে এভাবেই পলিথিন দিয়ে রেখেছে যাতে পাখিতে না খেতে পারে। আমরা দেখাবো যে ছাদের যে জায়গাটাতে এই কৃষক লাগিয়েছেন, দেখেন যে একটা একটা বড় একটা ড্রামের মধ্যে এক পাশে আছে একটা লেবু গাছ, সাথে আছে ড্রাগন, এবং এর সাথে আছে আপনার এই যে আঙুর গাছ। তো সুন্দর থোকায় থোকায় আঙুর ঝুলছে। আমরা কথা বলবো আমাদের এই কৃষকের সাথে। তার আগে জেনে নেব যে এটা পিরোজপুর সদর উপজেলার একটি কৃষকের ছাদ বাগান, এবং এটা গ্রামের মধ্যে দুর্গাপুর ইউনিয়নের চুঙ্গাবাসা গ্রাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো আছি। আমি ৩ নং দুর্গাপুর ইউনিয়নের পিরোজপুর সদর থানার একজন সাধারণ আপনি এই যে আঙ্গুর চাষ করলেন, আঙ্গুর আপনি কতদিন যাবত চাষ করতেছেন? এই গাছটা রোপণ করার পরে 2 বছর ফলায়, এবছর এই পরিমাণে একটু বেশি হয়েছে। এই জন্য ওই পাখিদের জন্য এই বান্ধা রাখছি, আর কিছু তো ওই খোলা আছে। আচ্ছা, তো কেমন ফল পাকার পরে কেমন হয় স্বাদ? মোটামুটি মিষ্টি হয় আর কি। আচ্ছা, তো ঠিক আছে। আমি আমি বিজন কৃষ্ণ হাওলাদার। আমি পিরোজপুর সদর উপজেলায় উপসহকারী কৃষি অফিসার হিসেবে কর্মরত আছি। আপনারা যে আঙ্গুরটা দেখছেন, আসলে এই আঙ্গুরটা এটা বাংলাদেশের মাটিতে এখন উৎপাদন সম্ভব, এবং আমার কাছে যে আঙ্গুরটা দিয়েছেন উনি, আমি মুখে দিয়ে দেখেছি। এখনও তো মিষ্টি হয়নি, কিন্তু যখন আঙ্গুরটা পেকে যাবে তখন মিষ্টি হবে। তো আমি আপনাদেরকে আহ্বান জানাবো, যাদের এরকম ছাদে চাষ করার সুযোগ আছে অথবা বাড়িতে চাষ করার সুযোগ আছে, তারা শখের বসে হলেও আপনারা এই যে আঙ্গুরটা চাষ করতে পারেন। কারণ আমাদের এই এলাকায় এখন বিভিন্ন জাতের আঙ্গুর পাওয়া যায়, তার মধ্যে এই আঙ্গুরটা আমি মিষ্টি দেখেছি। আমি মোটামুটি এখন পর্যন্ত হালকা মিষ্টি আসছে, তো যখন পরিপক্ক হবে তখন পুরোপুরি মিষ্টি হবে। সবাইকে ধন্যবাদ।